আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটি সিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি মূলত গুণগত রসায়ন চ্যাপ্টারের দ্রাব্যতা অংশ থেকে এসেছে। তো এখানে একটা পাত্র আছে, পাত্র 1, যার আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। পাত্র 2-এরও আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। আর পাত্র 3 হচ্ছে পাত্র 1 আর 2-এর মিশ্রণ। পাত্র 2-এ ওয়াই লেখা আছে, যার পারমাণবিক সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে 11, অর্থাৎ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে XOH3, এক্সটা কি আমাদেরকে বলে নাই, বাট এর দ্রাব্যতার গুণফলের একটা ভ্যালিউ দেওয়া আছে। এবার আসি আমাদের গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 নং পাত্রের দ্রবণের ক্যাটায়ন শনাক্তকারী পরীক্ষাটি সমীকরণ সহ বর্ণনা করো। আচ্ছা, তো 2 নং পাত্রে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এটার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস। তো আপনাকে সোডিয়াম প্লাস আয়নের শনাক্তকরণ পরীক্ষাটা লিখতে হবে। তো তার মধ্যে একটা খুবই কমন পরীক্ষা হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আমরা জানি সোডিয়াম আয়ন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সাদা অধক্ষেপ ফেলে। এই বিক্রিয়াটাই আপনাদেরকে দেখাইতে হবে। আমি ঘ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। বলা হয়েছে 3 নং পাত্রে অধক্ষেপ পড়ার সম্ভাবনা। সে বিখ্যাত ম্যাথ, অধক্ষেপ পড়ার ম্যাথ। দেখি গতানুগতিক এসেছে নাকি কোনো ধরনের টুইস্ট অপেক্ষা করছে আমাদের জন্য। তো নর্মালি আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যে অধক্ষেপ পড়ার ম্যাথে আমাদেরকে কেআইপি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কার কেআইপি নির্ণয় করব? যার কেএসপি দেওয়া আছে অর্থাৎ দ্রাব্যতার গুণফল, তার কেআইপি অর্থাৎ আয়নিক গুণফল আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে লবণটা হচ্ছে XOH3, এটাকে আমি আয়নিত করি। আয়নিত করলে পাবো X3+ আর 3 হাইড্রক্সিল মাইনাস। এখন আমাদেরকে কেআইপির সূত্র বসাতে হবে। কেআইপির সূত্র আমরা জানি আয়নের ঘনমাত্রার গুণফল, অবশ্যই ঘাতসহ। তাহলে এক্সের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, এখানে সহগ 3, এটা পাওয়ারে উঠে যাবে। এখন আমি এই এক্স আর হচ্ছে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করব, মিশ্রণের ঘনমাত্রা বের করব। এক্স যেই পাত্র থেকে এসেছে অর্থাৎ পাত্র 1, সেই পাত্রের ঘনমাত্রা দেওয়া আছে 4.2 10⁻³ আর আয়তন দেওয়া আছে 50 ml। এটাকে আমি ভাগ দিব মিশ্রণের মোট আয়তন দ্বারা। মোট আয়তন হচ্ছে 50 আর 30, যোগ করলে হবে 80 ml। ক্যালকুলেটর চাপি দেখি কত আসে। 4.2 × 10⁻³ ইন্টু 50 ডিভাইডেড বাই হচ্ছে 80। ক্যালকুলেটর চাপলে আসতেছে 0.00265। ঘনমাত্রার একক হচ্ছে মোলার। একইভাবে আমরা হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করব মিশ্রণে। হাইড্রক্সিল আয়ন 2 নম্বর পাত্রে আছে। 2 নম্বর পাত্রের ঘনমাত্রা 1.5 × 10⁻⁻⁴ আর আয়তন হচ্ছে 30 ml আর মিশ্রণের মোট আয়তন হচ্ছে 80। আবার ক্যালকুলেটর চাপিয়ে আমরা দেখি কত আসে। 1.5 × 10⁻⁻⁴ ইন্টু 30 ডিভাইডেড বাই হচ্ছে 80। ক্যালকুলেটর চাপলে আসতেছে 5.625 ইন্টু 10⁻⁻⁵। ঘনমাত্রার একক হচ্ছে মোলার। এখন এই দুইটা ভ্যালু আমি এখানে বসায় দিব। একটা হচ্ছে 0.00265 আর একটা হচ্ছে 5.625 ইন্টু 10⁻⁻⁵, যার মাথায় আবার হোল কিউব আছে। তো ক্যালকুলেটর চাপলে দেখি কত আসে। 0.002625। ক্যালকুলেটর চাপলে আসতেছে 4.67 ইন্টু 10⁻⁻16। অন্যদিকে প্রশ্নে কেএসপির মান দেওয়া আছে 1 × 10⁻⁻33। তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে এখানে কেআইপির মান কেএসপির চেয়ে বড়, কারণ 10⁻⁻16 10⁻⁻33 হচ্ছে অনেক অনেক বড়। আর যেহেতু কেআইপি বড়, তার মানে আমরা অবশ্যই বলতে পারবো যে অধক্ষেপ পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচ কেমিস্ট্রি ফার্স্ট পেপার এর গুণগত রসায়নের একটা সিকিউ সলভ করতে যাচ্ছি। তো এখানে দুটি দৃশ্যকল্প দেওয়া আছে। দৃশ্যকল্প 1 থেকেই আমাদের গ নম্বর কোশ্চেনটা এসেছে।
গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে উদ্দীপকে পরমাণুটির সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। ওকে, তাহলে উদ্দীপকের পরমাণু বলতে এখানে হাইড্রোজেন পরমাণুর কথাই বোঝানো হয়েছে। আর হাইড্রোজেনের পরমাণুর এখানে সর্বশেষ কক্ষপথ হচ্ছে কে এল এম এন, অর্থাৎ 4 নম্বর কক্ষপথ। আর আমরা জানি 4 নম্বর কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে হচ্ছে 2n² সূত্র হিসেবে টোটাল 32টা। কিন্তু এভাবে করলে কিন্তু নাম্বার পাবো না, কারণ এখানে কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। সেই জন্য আমাদের একটা ছক বানাইতে হবে, যে ছকের মধ্যে থাকবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। তো প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করে। যেহেতু এখানে সর্বশেষ কক্ষপথ 4 নম্বর কক্ষপথ, তাহলে এন এর ভ্যালু হবে 4। এবার এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, মূলত উপশক্তি স্তরকে নির্দেশ করে। আমরা জানি এন এর মান যদি 4 হয়, এল এর মান হবে 0 থেকে n-1। 0 থেকে n-1 মানে 0 থেকে 3, 0, 1, 2, 3। 0 মূলত S, 1p, 2d আর 3 হচ্ছে F উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করে। এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা জানি এল এর মান যদি 0 হয়, এম এর মানও 0। এল 1 হলে এম এর মান -1 থেকে +1, এল 2 হলে এম এর মান -2 থেকে +2, আর এল 3 হলে এম এর মান -3 থেকে +3। এবার অরবিটাল সংখ্যা, এখানে এম যেহেতু একটা সংখ্যা আছে, তাহলে অরবিটাল সংখ্যা হবে 1। এখানে 3টা সংখ্যা আছে, তাই অরবিটাল সংখ্যা 3। এখানে 5টা সংখ্যা আছে, অরবিটাল সংখ্যা 5, আর এখানে অরবিটাল সংখ্যা হবে 7। স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা জানি হয় +½ হবে, না হলে -½ হবে। এখানে একটা অরবিটালের জন্য 1 গুণ দিব, 3টা অরবিটালের জন্য 3 গুণ, 5টার জন্য 5 আর 7টার জন্য 7। আর আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে একটা অরবিটালে ইলেকট্রন 2টা, 3টা অরবিটালের জন্য 6টা, 5টা অরবিটালের জন্য 10টা, 7টা অরবিটালের জন্য 14টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত আসতেছে? আমি যদি 2, 6, 10, 14 যোগ করি, আসবে 32। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর কোশ্চেনে আসি। দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 এর বিকিরণ দ্বয়ের মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? তাহলে প্রথমে আমরা দৃশ্যকল্প 1-এ যাচ্ছি। আমরা সূত্র বসাবো 1/λ = RH × Z² 1/n1² - 1/n2²। রিডবার্গ ধ্রুবকের মান আমি নিচ্ছি 0.010972 পার ন্যানোমিটার। এটা হাইড্রোজেন পরমাণু, তাই পারমাণবিক সংখ্যা 1। এবার ইলেকট্রন দেখা যাচ্ছে 3 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে এসেছে। ওকে, তাহলে n1 এর মান হবে হচ্ছে 1 আর n2 এর মান হবে হচ্ছে 3। এবার আমরা একটু ক্যালকুলেটর চাবি, দেখি কত আসে। -1/9 2.01097. ওকে, আমি পুরোটাকে একবারে উল্টিয়ে দিচ্ছি, মানে ইনভার্স করে দিচ্ছি, তাহলে ল্যামডার মান পাবো। তো ল্যামডার মান আসতেছে 102.53। যেহেতু আমি রিডবার্গ ধ্রুবক পার ন্যানোমিটার এককে নিয়েছি, তাহলে আমার অ্যান্সারটা ন্যানোমিটারে আসবে। এবার হচ্ছে দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 2-এ বলা হয়েছে একটা উৎস থেকে এত জুল শক্তি বিকিরিত হচ্ছে, শক্তি দেওয়া আছে। তাহলে আমার শক্তি যেহেতু দেওয়া আছে, সূত্র হবে hc/λ। এই সূত্র থেকে আমরা ল্যামডা বের করে ফেলবো, hc/e হচ্ছে e। h হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ যার ভ্যালু, আর শক্তি দেওয়া আছে হচ্ছে 3.03 × 10⁻⁻19। দেখি ক্যালকুলেটর চাপলে কত আসে। 6.626 × 10⁻34 × 3 × 10⁸ divided by 3.03 × 10⁻⁻19 আসতেছে 6.56 10⁻⁻7। যেহেতু এখানে সব কিছু আমি এসআই এককে নিয়েছি, তাহলে কিন্তু আমার এককটা মিটারে এসেছে। এটার সাথে যদি আমি এখন 10⁹ গুণ দিই, তাহলে ন্যানোমিটারে চলে আসবে, যা আসতেছে 656 ন্যানোমিটার। তাহলে কোশ্চেন হচ্ছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? দৃশ্যকল্প 2 এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি আসতেছে।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।